1962 সালের পর এবারই প্রথম অনাস্থা ভোটে পতনের মুখে ফ্রান্স সরকার। বুধবার সংসদের নিম্নকক্ষে আয়োজন হয় অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির। এতে 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেন। এর মধ্য দিয়ে ক্ষমতা হারাচ্ছেন 73 বছর বয়সী এ প্রধানমন্ত্রী। বুধবার এক সাক্ষাৎকারে ফ্রান্সের ডানপন্থী নেতা ম্যারিন লি পেন জানান, এবার প্রেসিডেন্ট 2025 সালের প্রস্তাবিত বাজেট ঘিরে শুরু হয় এসব ঘটনা। এবারের বাজেটের লক্ষ্য ছিল 6,000 কোটি ইউরো কর বাড়িয়ে ফ্রান্সের সরকারি ঘাটতি কমানো। নেওয়া হয় ব্যয় কমানোর নীতিও। তবে দেশটির প্রেসিডেন্ট বিশেষ ক্ষমতা বলে সংসদের এমপিদের ভোট ছাড়াই বিলটি পাশ করিয়ে নিলে বাধে বিপত্তি। বিরোধী দল ও বামপন্থী দলগুলো এক হয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনে অনাস্থা প্রস্তাব। এতেই উল্টে যায় দাবার ছক। আমরা নতুন একটি পরিবর্তনের জন্য প্রস্তুত। ইমানুয়েল ম্যাক্রনকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে। আমরা প্রমাণ করে দিতে চাই আরেকটি পৃথিবী তৈরি সম্ভব। এই দেশের সার্বভৌমত্বই হলো ফ্রান্সের জনগণ। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট টেলিভিশনে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ফ্রান্সের সংবিধান অনুযায়ী আলাদাভাবে প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম থাকায় এ অনাস্থা প্রস্তাব ম্যাক্রনকে প্রভাবিত করবে না বলে ধারণা বিশেষজ্ঞদের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।